লাগাই দিব। দে থাপ্পড় দে দে থাপ্পড় বেয়াদব মহিলা কোথাকার। এই, তোমার কত বড় সাহস? রাব্বিল রাবিল তোর এত বড় সাহস তুই ওর গায়ে হাত দিছিস কি লিগা হ্যাঁ ওর গায়ে হাত দিছিস কে তোমার গায়ে হাত দেন। এই, তোর কত বড় সাহস? তোর গায়ে হাত দেন, আপনার গায়ে হাত দেন। সব কিরে বাইন দেওয়া আছে না, একবার পিটাইতে পিটাইতে না বাড়ি থেকে বের ও কি তোর মুখ ফলা খাওয়াইছে শালার বুধ আমার বউ লোকে ঝগড়া করে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। তোর বউ তো হাইট দাইয়া ঝগড়া করতেছে রাব্বিল, তোর কত বড় সাহস? তুই আমার সামনে আমার মার গায়ে হাত দেস? হ্যাঁ, একবার হাত না ভাইয়া পালামু। আপনার সাহস তো আবার কথা বলো। আমি আজকে কয়েকদিন যাবত শুনতেছি কথাবার্তা, আমি কিচ্ছু বলতেছি না। আপনি কি- আবার কথা বলো তুমি। আপনি কি বলবেন? আমাদের সংসারে কোনো ধরনের কথা বলবা না, কোনো ধরনের প্যাঁচ লাগাইবে না। তোরে তোরে ছোটবেলার থেকে লিগা মানুষ করছিলাম। হ্যাঁ, হে বেটা, কয়দিন ধরে কামাই শিখছিস? কয়দিন ধরে ইনকাম করস? হ্যাঁ, আতে গোনা 6 মাস, 1 বছর। এর আগে কে খাওয়াইছে, কে পড়াইছে? কার টাকায় চলছস? কার টাকা খাইয়া শরীরে একটা রক্ত হয়েছে, জ্বর হয়েছে? হ্যাঁ, বাইরে তাপর মানুষ, ভাবিরে তাপর মানুষ, মারে থাপ্পর মানুষ। হ্যাঁ, এই কলিজা বড় হয়ে গেছে গা? হ্যাঁ, কলিজা বড় হয়ে গেছে? বদমাইশের লগে থাকতে থাকতে বদমাইশ হয়ে গেছে ওই যে একটা বদমাইশ এই বদমাইশের লগে থাকতে থাকতে বদমাইশ হয়ে গেছে আপনি বদমাইশ, আপনার বড় ছেলে বদমাইশ। গায়ে হাত দিবেন না। আর দেখ আপনাকে দিবেন না। বেহাইয়া যত কথা বলবো তত থাপ্পড় দেবো, একটা কথা বলবো আপনার না। সাহস দেখে না আমি অবাক হয়ে যেতেছি। আপনি আমার গায়ে টাচ করবেন না। আমি আপনার ঘরের বউ না যে আপনি আমার গায়ে টাচ করবেন। ও মা তুমি তার বরে মারতে বাবা তুমি তার মারা মারতে বাবা আর সে কি তোমাকে চুমা দিব কই শুনছো? দোকানে গেলাম, দরজাটা লাগাও। এই যে দাঁড়ান কই যান দোকানে যাই আর কই যাবো? দোকানে যান এই যে আপনি ছোট ভাই বউ 24 ঘন্টা জ্ঞানর প্যানার করে এটা আমার ভালো লাগে না জ্ঞান জ্ঞান প্যানের প্যানের করবো কি লিগা? কি লিয়া করে জানেন না সামনে কুরবানির টাকা দিবেন না কোরবানি এবছর দিব না, আমার কাছে টাকা পয়সা নাই। টাকা পয়সা না এটি করলে আমার লগে চলবো না হ্যাঁ কইছো অর্ধেক টাকা দিতে লিগা যদি টাকা না দেন ওই যে প্যানার করে আমার লগে লেগে যাবো ঝগড়া ওই কি প্যানার আমার মজা লাগে না কি রে বাবা কুরবানির কি করলি বুঝলাম না, সবারই এক পেশাল, টাকা পয়সা নাই। কইছি তো এবার কোরবানি আমি দিতে পারুম না, টাকা নাই আমার কাছে। এই যে শোনো তোমার টাকা নাই কি আছে কি নাই এটি না তুমি তোমার ছোট ভাইয়ের লোক কইবা তোমার ছোট ভাইয়ের বউর কাছে কইবা হ্যাঁ জানি প্যানার না করে ওই প্যানার আমার হুনতুমো চায় না তুমি তার বাসায় থাকো না প্যানার আমার হুনুন লাগে হ্যাঁ বৌমা ঠিকই কইছে তোর ছোট ভাইয়ের বউ অনেক চিল্লাচিল্লি করে কইছে যে এবার কোরবানির ভিতর যদি টাকা না দাস এক টুকরা গরু গোস্ত আঙ্গরে দিব না না যে তুমি কিনাই না খাও, লাল 5 কেজি গরুর গোস্ত কিনে আনুম ওই কষাইও কাছ থেকে কিনে না, তারপরে তোমাকে খাওয়াবো। আরে বাবা কিনাটা তো বড় কথা না বড় কথা হইলো মান সম্মান থাকবো তো কুরবানি না দিলে কোরবানি টাকা নাই, মান সম্মান দেখি ধুয়ে দিয়ে পানি খামু। সৌডারে কইবা যে তোর তো ক্ষমতা আছে 1 লাখ কোরবানি দেওয়ার, সব সময় তো আমি দেই না, দিছি না। এইবার আমার একটা হাতে টানাটানি সমস্যা, ঋণ হইছি। সৌডারে সৌটার টাকা আছে, সৌডা গরু একবারে এই কিনে- শোনো, তোমার ভাই বুঝলো না তোমার ভাইয়ের বউ বুঝে না বুঝতে পারছো তোমার ভাইয়ের বউ একবার কয়া দিছে তোমার ছোট ভাইরে যে শোনো আমি যা কম তাই শুনবা আমি কইছি এবার তো তোমার ভাইয়ের কাছে কোরবানির টাকা নিবা তো টাকা নিবা দুইজনের অর্ধ টাকা দিতে হইব টাকা দিব না হ্যাঁ এক টুকরা বুঝতে হতে হইব না আমরা একলাই কোরবানি দিব শুনছো আমার কথা তুমি কিছু কইতে পারো না? কি কমু বাবারে বাবা ওই ছেলের যে মুখ বাবা ওর উপরেও কালা তলাও কালা মুখও কালা আমার ভাইয়ের ক্ষমতা আছে 1 লাখ 5 লাখ টাকা দা 2টা গরু কোরবানি দেব। থাকলেও তো ওর বউ দিতে দিব না কি লেগে খালি একটা পেশাল পাত্তাছস তুই ওর বউ তো কুরবানি দিতে দিব না ওর বউ যে চিল্লাচিল্লি করে ওর সাথে তুই কি জানাস আমি সবকিছু শুনি ঘরে থেকে আর তোমার ভাই তার বউর কথা না শুনে কি তোমার কথা শুনবো সংসার করে তার বউর সাথে ঘুমায় তার বউর সাথে কথাটা কি শুধু তোমার বা আমার শুনবো বৌমা পরশুদিন রাতের বেলা মারামারি লাগাই দিয়েছে দুইজনে মিলে আমি তো শুনছি পানি খাইতে উঠছি তখন যা দে মারামারি লাগাইছে আমি জানি আম্মা আমার কোয়া লাগবো না আমি জানি এই কুরবানির টাকা নিয়ে অনেক কিছু হইতাছে ঘরের ভিতরে আমি তো মুখ বন্ধ করে রাখছি আমার কাছে জিজ্ঞেস করো আমি যদি মুখ খুলি আমার লোক ঝগড়া লেগে যাবো আচ্ছা আম্মা, ও ওর মতো কোরবানি দেখ। আমার যদি আল্লাহ তৌফিকে রাখে, রিজিকে রাখে, তোমাকে যেমনে খাওয়ানো এমনে খাও। বুইড়া ফিরা এক কথাই কইতাছ যে তো জ্বালা হইলা আমার তোর কাছে আইলে তোর কথা শুনতে হয় ওর কাছে গেলে ওর কথা শুনতে হয় বুঝাস নাই আল্লাহ একটা জ্বালা দিয়ে দিছে আচ্ছা আমার শুনেন চেতে গেল না হ্যাঁ ও তো কইতে পারে বুঝে যে আচ্ছা তোর বড় ভাই এবার কুরবানি দিব না আর আমি তুই 1 লাখ কুরবানি দিগা তা না হ্যাঁ হুদাই চেঁচাই মেচাই এতন গেল গা কি কমু কোনো মূল্য নাই কা এবারে যে বড়র বউ হের কোনো মূল্যই আমার নাই কা আচ্ছা তুমি জেন যাইতাছো যাও হ্যাঁ দেখো যদি ব্যবস্থা করতে পারো তাহলে অর্ধেক টাকা দিয়া কুরবানি দাও আর যদি না পারো আর কি করার ওই ঈদের দিন কষাই কাছ থেকে গরুর মাংস কিনে আনবো এই খাম আর কি করবো কষার থেকে গরুর মাংস কিনে আনবো ওইটাই খাম ঠিক আছে, আমি গেলাম, দরজা লাগাও। এই যে জমিদার
বাইগন চৌধুরী, তাই না? কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? কথা কি কান দেওয়া ঢুকে না? হ্যাঁ, কি বলছে আম্মা আপনাকে? আপনার বউ আপনাকে কি বলছে? এই বছর যদি আমরা কোরবানি দেই, এক টুকরা মাংস আপনাদেরকে দিব না। যদি টাকা দিতে পারেন আমাদেরকে, যদি দুই ভাইয়ের মিলে ভাগে দিতে পারেন, তাহলে গোস্ত খাবেন, আর না হলে গোস্ত পাবেন না। আমি আগে থাকতেই বলে দিতেছি। আর আপনাদের যদি সমস্যা হয় বলেন, আমি আমার বাবার বাড়ি গিয়ে কোরবানি দিব। আমি আমার হাজবেন্ডের টাকা দিয়ে এখানে কোরবানি দিব, আর আপনারা মানে আমার এই বন্ডারের সামনে তো টাকা পকেটে না থাকলে মানুষের শরীরে ছোট বউ, তোমার ভাসুর হয়, মুখ সামলে কথা কও। কথাটা শেষ কর পরে। রেডি রেডি 1 2 3 অ্যাকশন। প্রত্যেক বছর আমার হাজবেন্ডের টাকা দিয়ে কুরবানি দিব, আর আপনারা ছোট লোক ফকিনি গোষ্ঠী নিয়ে কি মজা করে খাইবেন, তাই না? হ্যাঁ, কথা কি কান্দা ঢুকে না? ঢুকবে কিভাবে? যখন পকেটে টাকা না থাকে না, তখন মানুষের শরীরের চামড়া গন্ডারের চামড়াই হয়ে যায়। ছোট বউ, মুখ সামলায় কথা বলো। উনি তোমার ভাসুর হয়। উনি ভাসুর হইছে, তাতে কি আমার মাথা কিনা নিছে? তোমার হ্যাঁ? মাথা কিনে নেয়। ভাসুর হয়, ভাসুর হইলে ভাসুরের মতো দায়িত্ব পালন করবে। সে কি দায়িত্ব পালন করে? সব মানে সংসারের একটা টাকা পর্যন্ত কিনতে গেলে আমার হাজবেন্ডের টাকা দিয়া। কেন? এত বড় বড় কথা বলো না। আমার স্বামী আছে না, তোমার স্বামীর যদি পড়ালেখা না শিখাইতো, এত প্রতিষ্ঠিত না করতো না, তাহলে না এত দামি দামি শাড়ি আর এত ভালো ভালো পোশাক পরা লাগতো না, ছোট লোকই থাকতো। বুঝতে পারছো? আমার স্বামী খেতে খামারে কাজ করে তোমার স্বামীর পড়ালেখা এই, চুপ শিখাইছে। থাকেন। তুমি চুপ থাকো। আপনি চুপ থাকেন, একদম চুপ। গলা উঁচু করে আমার সাথে কথা বলবেন না। এই যে চুপ গলা থাকে? উঁচু করে কথা বলতেছেন, আজকে যদি আমি এবার বাজার করা বন্ধ করে দিই না, তাহলে কালকে আপনারা না খায়া মরবেন। এত বড় বড় কথা না আমার সাথে বলো না। তো কার সাথে বুঝতে বলবো? পারছো? কার সাথে কথা বলবো? আমার সাথে এত বড় বড় লম্বা লম্বা কথা বলো না। কেন? আমি এই বাড়ির বড় বউ। তুমি কি বলবা আর না বলবা তাতে আমার তো আহা যায় না। ঠিক আর কি আছে। বলতেছো? বাজার বন্ধ করে দিলে। এরকম এক সময় যদি আমার স্বামীরে উচিত ছিল যে তুমি পড়ালেখা শিখো না, নিজের ভবিষ্যৎ কামাই করো, তখন নিজের ভবিষ্যৎ কামাই করে নাই। আমি অনেক বলছি, শুনে নাই যে এই ভাই একদিন বিয়ে করে না তোমার গায়ে জুতা মারবো, তোমার গালে লাথি মারবো, তখন তো শুনে নাই আমার কথা। এই যে শুনেন। আমার কথা যদি শুনতো, আজকে এরকম একটা মেয়ে তোমার অপমান করতে পারতো? কখনো অপমান করতে পারতো না। পিছনের কথা না পিছনে চলে গেছে, সামনে টানাটানি করবেন না, বুঝতে পারছেন? আচ্ছা। আর গলা উঁচু করে যেহেতু কথা বলেন, আপনার বউ যেহেতু আমার সাথে গলা উঁচু করে কথা বলে না, আপনার বউকে বলবেন কি এই বাসায় এখন এই মুহূর্তে থেকে বাজার বন্ধ। আপনার বউকে বলবেন কামাই করে আইন না, তারপর খাইতে। যাও। কিভাবে খায় সেটা আমি দেখা ছাইরা দেব। ঘরে যাও, আমি দেখতেছি কেমনে কি করা যায়। যাও। এই যে কথায় কথায় যে বলেন যে কি করা যায় দেখতেছি, কি করা যায় দেখতেছি, এতটা বছর ধরে তো শুধু এটাই শুনতেছি, শুনতে শুনতে আমার কানের পোকা ঝালাপাড়া হয়ে গেছে। কয় বছর ধরে শুনতেছো? আমার স্বামীর এই 6 মাস ধরে ব্যবসায় একটু টাকা পয়সা কম, মানে লস খাইতেছে খালি। এই জন্য ও ঘরে ঠিক মতো টাকা পয়সা দিতে পারতেছে না। এই 6 মাসে অনেক খুঁটা দিছো, অনেক কথা শুনাইছো। শোনো, মানুষের না সময় ঘুরতে না সময় লাগে না, বুঝতে পারছো? এমন আছে ঠাস করে তুমি ফকিন্নি হয়ে যেতে পারো, আমার স্বামী ব্যবসায় ভালো করে বড়লোক হয়ে যেতে পারে, তখন দেখা যাইতেছে আমার পায়ের তলে তোমার পড়ে থাকতে হইতে পারে। এসব আবেগী কথা আছে না, আমার সাথে বলবেন না। আবেগী কথা না। আপনার আবেগী কথা আপনার কাছে রাখেন। 6 মাস ধরে যা যা খাইতেছেন না, কম খাইতেছেন না, ঝোলা বইরা খাইতেছেন। খাওয়ার বেলা কি বলেন যে আমার একটু মানে ছোট বউ আমার একটু কম দাও, আমি একটু কম খাই, কারণ আমার হাজবেন্ডের কামাই নাই। এই সংসারের না সমস্ত কাজ আমিই করি, ঠিক আছে? কে করবে? আমি করব। ধৈর্য একটা কাজ করো। আমি করব। শোনো, তুমি না সবসময় আমারে বুঝলাম না কিছু, মানে আমার কথা ওনাদের কোনো গায়েই লাগলো না। আমি কি এই বাসার কেউ না যে আমার কথা গায়ে লাগবে না? আজকের পর থেকে আমি দেখা ছেড়ে দেব। এই সংসারে কে বাজার করে আর কে আপনাদেরকে খাওয়ায়, আমার মুখে মুখে তর্ক আমি দেখাইতাছি মজা। আম্মা, আম্মা, কি হইছে? চিল্লাচিল্লি করতেছস কি লিগা? বউ কুরবানি লেগে তো পাগল হয়ে গেছে ওরা। কুরবানি না দিলে একজনের মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে ওরা। কি হইছে? টাকা জোগাড় করছো? হ্যালো, সত্তর দিয়ে 50,000, এর বেশি আমার কাছে নাই। টাকা পাইলো কই? এত কিছু জানে লাভ নাই, কই পাইছি না পাইছি, কোরবানি দিতে হইব, আর নাহলে ঘরের ভিতরে অশান্তি, এই কারণে দিলাম। 50,000 টাকা দিয়ে কি কুরবানি হয়? আপনাদের কি আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু নাই? 50,000 টাকা দিয়ে কুরবানি হয়? আপনাদেরকে বিবেক বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, হাটে গেলে আছে না গরুর যে দড়িটা আছে, ওই দড়িটা 50,000 টাকা দিয়ে আনা যায় না। আপনি কোন মুখে 50,000 টাকা দেন? না, আমার কাছে নাই, আমার কাছে যা ছিল তা দিছি। এই তুমি চুপ থাকো। তুমি এত কথা বলতেছো কেন? আমার স্বামী যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিব নাকি? সে টাকা কোথা থেকে পাবো? তারপরে তো আমার জামাই তোমার কথার চোটে টাকা যেটুকু পারছে এটুকু জোগাড় করে দিছে। আবার এত কথা বলতেছো কেন? এখন কি তার শরীরে রক্ত বেচে দিব না কিডনি বেচে দিব টাকা? প্রয়োজন হলে সেটাই দিবে। গরু কিনতে গেলে আছে না
1-1.5 লাখ টাকা দিয়ে হাটে যাওয়া যায় না। আপনাদের মতো না ছোট লোক ফকির নিয়ে আমরা না, আমরা ছোট লোক ফকির বংশের মেয়ে না। কমপক্ষে 4 লাখ টাকা লাগবে। আমার জামাই দিবে 2 লাখ টাকা, আপনার জামাই দিবে 2 লাখ টাকা। তাহলেই হচ্ছে আপনারা গরুর গোশত পাবেন, আর নয়তো পাবেন না। এই তুই এত অহংকার দাস যে তোর বাপের বাড়ি যে এত বড় লোক, তুই 4 লাখ টাকা দিয়ে তোর বাপের বাড়িতে 4 লাখ টাকা না গরু কিনে দে। বুঝলাম আমার না। পুরো 1 টাকাও দিব না। আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছেন? কি ব্যবহার করবো? তোরা যতক্ষণ দেখছি তোর কপাল ভালো, গায়ে হাত দিবেন না। তুই অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস। আপনি আপনার ওই যে 3 জন মিলে আছে না, অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। সংসারটার ভিতর গ্যাঞ্জাম লাগে না আজকে একটা থাপ বেকানা পট্টি ধরাইলাম। আপনি আমাকে থাপ্পড় দিবেন? কি করব? আমার হাত না আমি ব্যাংকে রেখে আসি। মার মার মার। আপনার সাহস কত? বেদান্ত যা যা। খবরদার গায়ে হাত দিয়ে কথা বলবেন না। এই রাব্বিল, তোর মতন ছেলেরা যে সংসার থাকে না ওই সংসারের ভিতর ঝগড়া লাগে। দেখছো তোমার আমার কত বড় সাহস? তোমার আম্মু আমাকে থাপ্পড় মারছে। কি হয়েছে? কি হইছে? তোমার মার কত বড় সাহস? তোমার মা আমাকে থাপ্পড় মারছে। আমার বউর গায়ে থাবুর দিছো কে? খাবো তো কমে এসে তো জুতা দেওয়া বেলানি দরকার। ফাজিলের বাচ্চা। কোনো কথা কইবা না। কি রে? আমার বউর মুখে মুখে কোনো কথা কইবা না। হ্যাঁ আমার বউর মুখে মুখে কোনো কথা কইবা না। বান্দির বাচ্চা একবারে এখন লাইট থাকে না কমরা আড্ডি ভেঙে গেলাম সিনাস। হ্যাঁ তুই মনে করিস না যে তুই বড় হয়ে গেছিস দেখা তোর আমি শাসন করতে পারবো না। বান্দির বাচ্চা বউর কথা মতন উডস বস খাস লস সব কিছু করস তো আপনার কথার মতো চলবে? হ্যাঁ? এই খবরদার গায়ে টাচ করবেন, ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিব। দে থাপ্পড় দে। দে থাপ্পড় দে থাপ্পড়। বেয়াদব মহিলা কোথাকার। এই, তোমার কত বড় সাহস? রাব্বিল, রাবিল তোর এত বড় সাইজ, তুই ওর গায়ে হাত দিছিস কি লিগা? হ্যাঁ ওর গায়ে হাত দিছিস কে? তোমার গায়ে হাত দেন। এই, তোর কত বড় সব তোর গায়ে হাত দেন। আপনার গায়ে হাত দেন। সব কিরে বাইন্দে আছে না, একবার পিটাইতে পিটাইতে না বাড়ি থেকে বের। ও কি তোর মুখ পোলা খাওয়াইছে? শালার বুদ আমার বউ লোকে ঝগড়া করে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। তোর বউ তো হাইটাইয়া ঝগড়া করতেছে। রাব্বিল, তোর কত বড় সাহস? তুই আমার সামনে আমার মার গায়ে হাত দেস? হ্যাঁ, একবার হাত না ভাইয়া পালামু। আপনার সাহস তো- আবার কথা বলো। আমি আজকে কয়েকদিন যাবত শুনতেছি কথাবার্তা, আমি কিচ্ছু বলতেছি না। আপনি কি- আবার কথা বলো তুমি। আপনি আমাদের কি বলবেন? আমাদের সংসারে কোনো ধরনের কথা বলবা না, কোনো ধরনের প্যাঁচ লাগাইবা না। তোরে তোরে ছোটবেলার থেকে লিগা মানুষ করছিলাম। হ্যাঁ, এই বেটা কয়দিন ধরে কামাই শিখছিস? কয়দিন ধরে ইনকাম করস? হ্যাঁ, আতে গোনা 6 মাস 1 বছর। এর আগে কে খাওয়াইছে? কে পড়াইছে? কার টাকায় চলছস? কার টাকা খাইয়া শরীর আজকে রক্ত হয়েছে, জ্বর হয়েছে? হ্যাঁ, বাইরে থাপড় মানুষ, ভাবিরে থাপড় মানুষ, মারে থাপ্পড় মানুষ। হ্যাঁ, এই কলিজা বড় হয়ে গেছে গা? হ্যাঁ, কলিজা বড় হয়ে গেছে? বদমাইশের লগে থাকতে থাকতে বদমাইশ হয়ে গেছে। ওই যে একটা বদমাইশ, এই বদমাইশের লগে থাকতে থাকতে বদমাইশ হয়ে গেছে। আপনি বদমাইশ, আপনার বড় ছেলে বদমাইশ। গায়ে হাত দিবেন না। আর দেখ আপনাকে বেহাইয়া। যত কথা বলবো তত থাপ্পড় দেবো, একটা কথা বলবো আপনার না। সাহস দেখে না আমি অবাক হয়ে যেতেছি। আপনি আমার গায়ে টাচ করবেন না। আমি আপনার ঘরের বউ না যে আপনি আমার গায়ে টাচ করবেন। ও মা, তুমি তার বরে মারতে পারবা, তুমি তার মারা মারতে পারবা, আর সে কি তোমাকে চুমা দিব? ও মা, তার মা আমাকে মারতে পারবে আর আমি কি তাকে চুম্মা দিব? চুপ সে থাকো। তোমার শাশুড়ি, এই, তোমার শাসন করতে গলা নামায় কথা বলেন। চুপ ফকির থাকো। ছোট লোক। ও হচ্ছে বাজারের মেয়ে, তুমি কি বাজারের মেয়ে? ঠিক। বসো। ও বাজারের মেয়ে, তুমি বাজারের মেয়ে। আপনার বউ বাজারের মেয়ে, আপনার মা বাজারের একটা মেয়ে। রাস্তার কুকুর। আপনি এই কথায় আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন হাঁটতে পারতি না এই মা দূরে দূরে হাঁটা শিখাইছে, যখন খাইতে পারতি না এই মা নিজের হাতে খাওয়া শিখাইছে, এই হাত দিয়া কিছু ধরতে পারতি না আমার মা ধরা শিখাইছে, আর এই হাত দিয়া এত বড় হয়েছে। ছোট্ট ছোট্ট হাত ছিল, এই ছোট্ট হাত আজকে এত বড় হইয়া হ্যাঁ মার গায়ে হাত তুলস। আমি না অবাক হয়ে গেছি, জাস্ট অবাক। আমার মা আমার যদি এখনো যদি জুতাটা বাড়ি দেয় না একটু শব্দ করি না। মা 10 মাস 10 দিন পেটে ধরছে, আর এই মায়ের পায়ের নিচে জান্নাত। সর এখান থেকে। সর। জ্ঞান দিতেছে তোমাকে। তোর জান্নাত তুই লিয়ে বসে থাক। চিনলি না, চিনলি না, আমার বুঝলি না? জান্নাতের দরকার নাই। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কই যায় জানো? সৌদি আরব যায় কিনলিগা হজ করতে। আর মায়ের দিকে, আরে মায়ের দিকে টাকা লাগবো না, পকেটে টাকা লাগবো না, মায়ের দিকে একটু হাসি মুখে তাকাইলে না কি হয় জানো? সোয়াব হয়। কিসের সোয়াব জানো? তুই আমার জ্ঞান হজের সোয়াব হয়, হজের তুমি সোয়াব। কারে বুঝাইতেছ? তুই আমার জ্ঞান দিস তুমি না। একটা কথা শুনছো না যে কুত্তার লেজ যদি তুমি 12 বছরও চুঙ্গার ভিতর দিয়া রাখো
12 বছর পরে খুইলা দেখো ওই কুত্তার লেজটা বেকাই রইছে। তো তোমার ভাই মনে করে একটা কুকুরের লেজ, বুঝতে পারছো? তারা যতই বুঝাও কখনো বুঝবে না, কেন সে তো তার বউর মুখ খেয়ে ভূত হয়ে গেছে। তার বউ তো অলরেডি তার মুখ খেয়ে ভূত বানায় রাখছে। নেক্সট টাইম আমার বউর মুখে মুখে তর্ক করবি না, আর আমার বউর গায়ে হাত দিবি না। তোমার বউ এই চুপ থাকেন। এই চুপ থাকো। শোন, নেক্সট টাইম আমার বউর মুখে মুখে তর্ক করলে তোর চাপার দাঁতগুলা সবগুলা তুই লালম প্লাস দিয়া। এই যে শোনো, ওনাদেরকে সাফ সাফ কথা বলে দাও, ঘরে যদি প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে দিতে পারে তাহলে এই সংসারে থাকবে, আর নয়তো এই বাসা থেকে বের হয়ে যাবে। আর শুন, প্রতি মাসে 1 লাখ টাকা করে দিবি, আর না হলে এই সংসার থেকে বিচ্ছিন্ন হবি। কি কইছাস? আমার পোলা 1 লাখ টাকা করে দিতে? হ্যাঁ, 1 লাখ টাকা করে দিতে হইবে, এই বাসে থাকতে হইবে। এই বাড়িটা কি তোর নামে লেখা দিছি? হ্যাঁ, আমার নামে লিখে দিছে। হ্যাঁ? হ্যাঁ, তুই তো বলা রামপাড়া এই বাড়ি এখনো তোকে নামে লেখা দেয় নেই। তুই যেমন তার বড় আসলা তালা লয়া ঘুরতাছস, হ্যাঁ। আগেই বুঝতে পারতাম তুই যখন ছোট আছিলি যে তুই বড় একটা বদমাইশ হবি, তুই একটা ইতর হবি। হন, আগে যেমন খাইছি না আমার পোলার এই যে ইনকামের টাকা দিয়া আলু ভর্তা খাইছি, ডাল খাইছি, শাক খাইছি, এই যে গরু গোস্ত খাইনি, ব্রয়লার মুরগি খাইছি, কি হইছে? মরে গেছি গা। বড় মাছ খাই নাই, গুড়া মাছ খাইছি, কি হইছে? মরে গেছি গা। বাচ্চা আছি না? তোর আমি একটা কথা কই দিতেছি, তোর আমি এখন এই মুহূর্তে এবার সাথে বের করে দিব। তোর এই যে কইয়া বড়লে তুই এবার সাথে বের করে দিব। আমরা বের হয়ে যাব, আপনাদের বুঝা কি আমরা এই বাসা থেকে বসবো নাকি? তাই না? চুপ কর। এই চুপ থাকেন আপনি। এই একদম চুপ, বাসা থেকে বের হয়ে যান। আমার মুখে মুখে তর্ক। বুঝলাম না, তুই আমার গায়ে থাপ্পড় মারছিস কি লিগা? দেখছস? দেখ কয় বিখ্যাত তোমার পরিচয় কি ফলে তুই চালাক। বুঝলাম না রাব্বিল, তুমি তোমার ফ্যামিলির জন্য আমার সাথে খারাপ বিহেভ করতেছো। তুই কি ভাবছস যে আমি তোর সাথে চলে যাই? শ্বশুর বাড়িতে গিয়ে আমি ইনকাম করে দেই, তোর ব্যাগ গোষ্ঠী পালতে কি চাস? ওইটা হইব না। বেরো তুই, কোথায় হবে? বেরো, কোথায় যাব? তুই বেরো। এই যে থাল আম্মা, আমি আসলে ভুল করে লেছি। কি আপনার আম্মা? আমি ওর ফামে পইরা আমি বুঝতে পারি না, আমি এই বউ তালাক দিয়ে দিছি। হাসাইলি তুই? তুই এই বউ তালাক দিয়ে দে, তুই এই বউর বাসায় যায় থাক, এই বউর মারা বিয়া কর, এই বউর বাপের যায় আব্বা ডাক। আমাকে কোনো দরকার নেই, আমাকে কোনো আফসোসও নেই। এই বাসাতে এখন বের হয়ে যাবি, এখন বের হ। এই বের হ, বের হ। বাবা শোন, আম্মা এটা তুমি কি করলা? কি করছি? তোর যা ভাই- করছি একদম ভালো কাজ করছি। এই নিয়ে কোনো মন্তব্য আমি শুনতে চাই না। ও তো ছোট আম্মা। কি আরে ছোট? তুমি চুপ থাকো, শোনো, আম্মা যা করছে ভালো করছে। আর রাব্বিল কয়দিন পর আমরা ফিরে নিয়ে আসবো, ও একটু বুঝতে পারুক, মানে বুঝুক যে শ্বশুর বাড়ি থাকার জ্বালাটা কি, সে একটু বুঝতে এই যে বৌমা, তুমি আবার অ্যাক্সেস করে ফেলাইছো। আমি ওরা আর জীবন আনবো না। যে সন্তান আমার গায়ে হাত দিছে ওই সন্তানের মুখ দেখা থেকে মরে যাওয়া ভালো, বুঝতে পারছো? আরে- আমি তোর বইলা দিতেছি একটা সাপ কথা। আগে যেরকম আমরা আলু ভর্তা খাইছি, আগে যেরকম আমরা ডাল ভর্তা খাইছি, আগে যেরকম আমরা শাক ভাজি খাইছি, আমরা ওরকম খামো, ওরকম খাই বাচ্চা থাকবো। কে তুই কি সংসার পালস নাই? আমার কথা শোন, মায়া দেখাইয়া কোনো লাভ নাই। এই দুনিয়ার ভিতরে ভালোবাসা নামে কিছু নাই। আর যেতটুক মায়া আছে, এই মায়া হইলো ভয়ঙ্কর রূপ, বুঝতে পারছস? কার লাগা মায়া দেখাবি তুই? কার লাগা? দেখছস তোর ভাই, তুই খাওয়াইছস, তুই পড়াইছস, তুই বাথরুমে লয়ে গেছস, তুই আগাইছস, তুই মুতাইছস, হে ভাই তোর গালে থাপ্পড় দিছে। এই চেয়ে অপমান, এই চেয়ে লজ্জার বিষয় আর কিছু আছে? তারপরও আম্মা ছোট আর ভাই তুমি তো। চুপ থাকো। আচ্ছা আম্মা, আপনি ভিতরে যান। বৌমা, তোমার একটা কথা কই দিতেছি, তুমি আমার ছেলে কানের ভিতর কুপরামর্শ দিবা না যে রাব্বিল যে বাসার ভিতর ফিরাতে না লিখে। আম্মা, আমি কি কখনো আপনার কথার উপর দিয়ে গেছি বলেন? ঠিক আছে? যান, আপনি ভিতরে যান। আর তুমি এত কথা বলো কেন? তুমিও মার লগে সাই দিলা। আর চুপ থাকো। ছোট ভাইটা ভাই করে গেছে গা। আম্মারে আমি ওর বউ খারাপ ঠিক আছে, আমার ভাই কি খারাপ? আমার রক্তের ভাই, আমি কি ফালাই দিতে পারুম? এত বেশি কথা বলো কেন? আমার কথাটা তো শুনবা নাকি? আমার ঠান্ডা হোক, তার ছেলের জন্য তো তার মায়া আছে। যতই খারাপ হোক, সন্তান তো সন্তানই, বুঝো না? 10 মাস 10 দিন পেটে ধরছে, তার কি একটা মায়া আছে না? নারী ছেড়া ধন। শোনো, আমি আমার বুঝাইলে বুঝবো, পরে আমি ঠান্ডা হোক বুঝামো যে আমার রাব্বিলে চলেন, 2-3 দিন পরে ফেরত আনবো। আম্মা বুঝের মানুষ, তুমি শুধু শুধু এখন সে মাথা গরম, তার ভিতরে একটা কথা বলতেছো, আরো মাথা গরম বানাইতেছো। দরকার আছে কোনো? বেশি কথা বলো, চলো। আচ্ছা ভিতরে যাও, আমি একটু গরুর হাটে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও।